ও মাই গড, টুরুলা ৬০,০০০ টাকা দিয়ে একটা ষান্ডার বাচ্চা কিনে নিয়ে আসছে ভাই। দাদা কেন করতেছে না কাজ? ৬০,০০০ টাকা দিয়ে একটা ষান্ডার বাচ্চা কিনে নিয়ে আসছে ভাই। তো ষান্ডার বাচ্চার আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করব। তো পুরাটাই বেহাল অবস্থা বাইকটা হচ্ছে বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছিল, হয়তো চ্যাসিসটা বাঁকা আছে। তো চ্যাসিসের কাজটা আজকে আমরা করব না, আজকে জাস্ট আমরা বাইকটা চালানোর মতন অবস্থা করে দিব। বাইকের অবস্থা খুবই দুর্দশা। দাদা বাইকটা কি চালাইছিলেন আপনি? খুব বাজে অবস্থা ছিল। আপনি মোটামুটি যতটুকু চালাইছিলেন কি মনে হয়েছিল? গাড়ি এটার এমন কোনো জায়গায় হাত না দিলে করে বোঝা যায় না, মানে এমন কোনো জায়গা নাই যে এটার কাম না আছে, পুরাটাই ন্যাস্টিক। হ্যাঁ, তো যাই হোক বাইকটা ৬০,০০০ টাকা দিয়ে কিনা হয়েছে। তো দেখা যাক কত টাকা খরচ হইতে পারে। টায়ার কি দুইটাই নতুন লাগাইলেন? তো দুইটা টায়ারের অবস্থা খারাপ ছিল, টায়ার দুইটা নতুন নেওয়া হয়েছে। তো যাই হোক আমরা চেষ্টা করব আপনাদের জানানোর যে এই বাইকটায় কত টাকা খরচ হচ্ছে, এবং এইরকম ষান্ডার বাচ্চা কেনার আগে যাতে আপনারা একটু ভয়ে থাকতে পারেন এবং বুঝে কিনেন গাড়ি বুঝে না কিনলে কিন্তু অনেক টাকা খরচ হবে। তো চেষ্টা করব আমরা আপডেট দেওয়ার, সাথে থাকবেন যতটুকু পারবো। তো মেন হচ্ছে এখন রাত প্রায় 10টা বাজে। ভাইদের বাসা কোথায়? বোটঘর। তো যাই হোক বেশি দূর না ভাইয়ের বাসা এখান থেকে। বোটঘর মানে এখান থেকে হয়তো 10-12 কিলোমিটার, আমাদের এখান থেকে 7 কিলো রাস্তা। তো যাই হোক বাইকটার অবস্থাটা আমরা একটু দেখাই রাখি। বাইকটা বসা ছিল নাকি ভাই? চালাইতো, রানিংই ছিল। তো এই অবস্থায় চালাইতো ভাই বাইকটা। মানুষ ভাড়া করে নিয়ে আসছে। তো ভাই হচ্ছে মানুষ ভাড়া করে নিয়ে আসছে এটা আনার জন্য। তো যাই হোক পার্ট বাই পার্ট আমরা দেখবো, চেষ্টা করব। যদি রাতে থাকা পসিবল হয় তাহলে ভিডিওটা পাবেন, আর না হইলে হয়তো ওইভাবে ভিডিওটা দিতে পারবো না। তারপরেও চেষ্টা করব বাইকের অবস্থাটা। দাদা চেন স্পকেট কি চলবো? এটা মোটামুটি ভালো আছে, চালাইতে পারবো কিছুদিন নাকি? যে পার্টসগুলো সেভ করা যায় চেষ্টা করবো আমরা সেভ করার। তো যে বাইকটা চালাইতো সে মানুষ না, নিশ্চিত জিন ভাই। এই গাড়ি জিনে চালাইতো। ভাই তো দেখলাম গাড়ি করে নিয়ে আসতেছে। লেদ থেকে কাজ করানো হয়েছে না? ফ্রন্টের কাজটা লেদ থেকে করানো হয়েছে অলরেডি। হ্যান্ডেল তোই তো, হ্যান্ডেলের অবস্থা বেহাল। কার্বোরেটরটা মনে হয় না ভালো আছে। যাই হোক আমরা দেখবো যতটুকু পারা যায়। মেন হচ্ছে বাইকটাকে উঠাবো, তারপরে বাদ বাকি সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। তো ফর্কের সাইডটা সম্পূর্ণ বাঁকা, যার জন্য লেদে পাঠানো হচ্ছে। এছাড়াও রিমটাও সমস্যা আছে। রিমটা এক সাইডে অনেকটাই বাঁকা ছিল, এক কথায় ক্ষয় টাইপের মনে হয় আঘাত লাগছিল, যার জন্য গর্ত টাইপের হয়ে গেছে। যাই হোক লেদে লেদে কাজ করে নিয়ে আসবে। তো বাইকের রিম এবং ফর্কের সাইডটা লেদ থেকে কাজ করায় নিয়ে আসা হয়েছে। তো এখন আমরা বাইকের বাদবাকি কাজটা করব। কার্বোরেটরটা খুলে দেখব। কার্বোরেটরের অবস্থাটা মনে হয় না খুব একটা ভালো আছে। পিস্টনের অবস্থা পুরা খেয়ে গেছে। তো মেন হচ্ছে বাইকটা রাইড করে দেখতে পারছিল না, কি প্রবলেম সঠিকভাবে বোঝা যাচ্ছিল না। তো দেখেন পিস্টনের অবস্থাটা দেখেন। বাইকটা শুধু চালানোই হয়েছে, ওইভাবে হয়তো যত্ন করা হয় না, যার জন্য এই অবস্থা। তো মেন হচ্ছে ভাই আজকে বাইকটা এখানে নিয়ে আসছে, চলার মতন অবস্থা করে দিব। জাস্ট যে কি প্রবলেম হইতে পারে, বাজেট কম আছে, ক্ষয়ক্ষতির পরিমাণটা জাস্ট জেনে নেবে, এর পরবর্তীতে চেঞ্জ করে নেবে। তো আমরা কার্বোরেটরটা চেঞ্জ করতেছি না, কার্বোরেটরটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। পরবর্তীতে ভাই কার্বোরেটরটা ঠিক করে নেবে বা চেঞ্জ করে নেবে, যাই করে নেবে। যাই হোক আমরা ভালো করে পরিষ্কার করে দেবো বাইকটা, যাতে কিছুদিন চালাইতে পারে। তো এই বাইকের ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে ভাই টায়ারটা কিন্তু যেটা দেখছেন লাগানো, এটা কিন্তু নতুন লাগানো হয়েছে। টায়ারের অবস্থা খারাপ ছিল। তো টায়ার দুইটা মেবি 11,000 টাকা দিয়ে নিয়ে আসছে। আর আমাদের কাছ থেকে যে খরচটা হয় এটা আমরা জানাই দিব। তো বাইকটা নেওয়া হয়েছে 60,000 টাকায়। আপনাদের মতামত জানতে চাই যে কেমন হয়েছে আসলে। তো বাইকটা এখন উঠানোর পরে বোঝা যাবে যে আসলে লস হলো না লাভ হলো। তো যাই হোক বাইকটা আমরা সম্পূর্ণ দেখব। তো ফার্স্টে কার্বোরেটরটা পরিষ্কার করে দিচ্ছি। কার্বোরেটরের জেট পিন, ফ্লুইড পিন এবং কার্বোরেটরের যত অংশ আছে বাদবাকি প্রত্যেকটা পার্টস আমরা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। মেন হচ্ছে পিস্টনটাই প্রবলেম হচ্ছে, পিস্টনটা ভালো করে পরিষ্কার করে দিব। তো পরিষ্কার করে দিলে আশা করি কিছুদিন উনি চালাইতে পারবে। তো মেন হচ্ছে বাজেটের প্রবলেম আছে। তো যাই হোক বাইকের কী কাজ করবে এটাও দেখাবো। আর এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টের, যদি টপ 5 ভিউয়ের ভিতরে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো ভিডিওটা রাজীব অটোতে দিচ্ছি। যারা ইউটিউব বা টিকটকে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু ভিউ কাউন্ট হবে না, শুধুমাত্র ফেসবুক ভিউয়ারদের জন্যই।
তো অবশ্যই যারা ভোটগড়ের আছেন, বাইকটা আসছে ভোটগড় থেকে, ভোটগড়ে যারা আছেন শেয়ার মারেন, বাইকে সাপোর্ট করেন। তো কার্বোরেটরটা আমরা ফাইনাল ওয়াশ করে দিচ্ছি, এটা হচ্ছে পিনটা ক্লিয়ার করে দিচ্ছি, জেট পিনটা ক্লিয়ার করে দিব। এরপরে অন্যান্য কী কী প্রবলেম আছে দেখব। সুইচ চাপাটাই কাজ করে না, মেন হচ্ছে সুইচ চাপার যে তার ছিল তার পুরাটাই ছেঁড়া, একদম তার ছেঁড়া বাইক। তো কীভাবে চালাইছে আল্লাহ জানে। বাইকটা ভাই বলছিল যার কাছ থেকে কিনছে উনি নাকি চালাইতো, তো জানি না কীভাবে চালাইতো। তো সুইচ চাপাটা আমরা পরিষ্কার করে দিচ্ছি, সুন্দর করে হাওয়া দিয়ে কার্বনটা বের করে দিচ্ছি, ময়লাটা বের করে দিব। তো বাইকটা আমরা ওয়াশ করে নিচ্ছি, রাত অনেক হয়ে গেছে, তো সুন্দর করে আগে বাইকটা ওয়াশ করে নিব। প্রচুর ময়লা আটকাইছিল, আটকানো ময়লা ছিল, শক্ত হয়ে গেছিলো, স্যাসিসের বিভিন্ন জায়গায় কালারও চলে গেছে। তো যার জন্য ডলা দিব না, আগে পানি দিয়ে ময়লাটা আলগা করে নিব, বের করে নিব। তো এরপরে আমরা লিকুইড দিব, লিকুইড দিয়ে ঘন করে লিকুইড দিব, কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমরা বাইকটা মেন ওয়াশে যাব। তো 3টা স্তরের ওয়াশ করে থাকি আমরা, এটা সেকেন্ড স্তরের। বাইকটা আমরা এখন দ্বিতীয় স্তরের ওয়াশ করতেছি, সুন্দর করে ডলা দিব, ডলা দিয়ে ময়লাটা বের করব। তো প্রচুর ময়লা ছিল বাইকে, আমরা ফার্স্টে দেখাইছিলাম বাইকটার অবস্থা পুরো দুর্দশা ছিল। তো চেষ্টা করব আমরা বাইকটা যাতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া যায়। তো ইঞ্জিনের সাইড থেকে শুরু করে প্রত্যেকটা সাইড আমরা সুন্দর করে এভাবে পরিষ্কার করে দিব। তো এই বাইকটা দিচ্ছি আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। তো যারা বোট ঘরের আছেন ভাইকে একটু সাপোর্ট করেন, উড়াধুরা শেয়ার মারেন। ষান্ডার বাচ্চা কি পারবে আমাদের হেলমেট কন্টেস্টে বিজয়ী হইতে? তো অবশ্যই পারবে যদি বোট ঘরের যারা ভাই ব্রাদার আছেন সাপোর্ট দেন। তো সামনের ডিস্ক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ওয়াশ করব। তো রাত বাজে প্রায় 11:30। বাইকটা কয়টায় ডেলিভারি হবে জানি না, হয়তো 3টা-4টা বেজে যাবে। তো ভাইয়ের খুব আর্জেন্ট দরকার, যার জন্য আমরা রাত করেও কাজটা করে দিচ্ছি। এত রাত করে কেউ আসবেন না দয়া করে, আপনাদের জন্য ঝামেলা। মেন হচ্ছে আমাদের প্রত্যেক দিন 5টা-6টা করে সার্ভিস থাকে, রাত জেগে কাজ করলে পরের দিন কাজ করাটা প্যারা হয়ে যায়। একটা বাইকের সম্পূর্ণ কাজ করতে 7 থেকে 8 ঘন্টা মতন সময় লেগে যায়। তো তারপরেও চেষ্টা করি আপনাদের পাশে থাকার, অনেক সময় ভুল ত্রুটি হয়, আমরাও মানুষ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সম্পূর্ণ বাইকটা ওয়াশ করতে থাকি, এরপরে বাইকের আরও কি কি কাজ করব এটা দেখাবো। বাইকে অনেক কাজ, এবং চেষ্টা করব এই বাইকের ক্ষয়ক্ষতির পরিমাণটা কত হয় এটা জানানোর জন্য, এবং সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে অল্প টাকায় ভলভো গাড়ি কিনতে যায় যাতে ধরা না খান, সেই দিকে একটু খেয়াল রাখবেন। তো দেখা যাক 60,000 টাকার বাইক অবশেষে কত টাকা লাগে। তো হয়তো সম্পূর্ণ কাজ করে উঠানো পসিবল হবে না, ভাইয়ের বাজেটের একটু সমস্যা আছে। তো চেষ্টা করব যতটুকু কাজ করে দেওয়া যায়। তো সাথেই থাকবেন, বাইকটা ওয়াশ করা হয়ে গেলে বাইকের অন্যান্য কাজ আমরা করব। তো বাইকটা আমরা এখন ফাইনাল ওয়াশ করব, একদম থার্ড ওয়াশটা, পানি মেরে লিকুইডটা বের করে দিব সুন্দর করে। যেখানে যেখানে ওয়াশ করা হয়েছে প্রত্যেকটা জায়গায় পানি মারবো, পানি মেরে বের করে দেবো। এরপরে আমরা বাইকটা শুকাবো, হাওয়া মারবো, এবং বিভিন্ন জায়গায় জং আসছিল ভালো করে ঘষে, আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে জংগুলো বের করে দিয়ে কালার করে দিচ্ছি। তো এরপরে আমরা বাইকের নাট বল্টুগুলো কেরোসিনে চুবাই রাখছিলাম, এরপরে ডলা দিয়ে ময়লা বের করবে এবং শুকনা জুট দিয়ে মুছে দিব। তো বাইকের ভিডিওটা খুবই শর্ট দিচ্ছি, মেন হচ্ছে রাতে কাজ করা হচ্ছে, সময় খুব কম, যার জন্য ভিডিওটা লং ভিডিও করি নাই, খুব শর্ট ভিডিও করে দিচ্ছি। তো ক্যাবেল দুইটাই একদম ভাঁজ পরা ভাঙা ছিল, ক্যাবেল দুইটা চলবে না, তো ক্যাবেল দুইটাই আমরা চেঞ্জ করে দিচ্ছি। ক্যাবেল দুটাই এক্সিলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল, দুইটা ক্যাবেলই আমরা নতুন দিয়ে দিচ্ছি। তো যে পার্টসগুলো বাঁচানো সম্ভব ওই পার্টসগুলো বাঁচানোর চেষ্টা করতেছি। এই পার্টস দুইটাই বাঁচানোর কোনো লাইন নাই, এছাড়া বাইক চালাতে পারবে না, যার জন্য ক্যাবেল দুইটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো বাইকের ইন্ডিকেটার একটা ভাঙা ছিল, ইন্ডিকেটার ছিলই না, ইন্ডিকেটারটাও আমরা চেঞ্জ করে দিলাম, একটা ইন্ডিকেটার নতুন দিয়ে দিচ্ছি, আর আরেকটা যেহেতু ভালো আছে আরেকটা আমরা রেখে দিচ্ছি, এর পরবর্তীতে চেঞ্জ করে নেবে, ঘোলা হয়ে গেছে। তো গ্রিপটা পুরাটাই নষ্ট হয়ে গেছিলো, গ্রিপটা চেঞ্জ করে আরসিবি গ্রিপ ইনস্টল করে দিচ্ছি, এবং এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিচ্ছি। বাইকের লক সেটটা কাজ করতো না, টোটাল লক সেটটাই পরিবর্তন করে দিচ্ছি। ফ্রন্ট এবং রেয়ার ক্যালিপার দুইটাই আমরা ক্লিন করে দেবো। তো দুইটা ক্যালিপারই ব্রেক প্যাড ভালোই আছে, যথেষ্ট ভালো আছে। তো দুইটা ক্যালিপারই আমরা একসাথেই ক্লিন করে দিচ্ছি, ফ্রন্ট এবং রেয়ার। তো সুন্দর করে WD-40 দিয়ে ব্রেক শুট যে ফাইবারগুলো জমে থাকে এই ফাইবারগুলো ব্রাশ দিয়ে ঘষে ঘষে ক্লিন করে দিব দুইটা ক্যালিপারেরই। তো যারা সার্ভিস করতে চান আমাদের কাছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, এবং সবথেকে বেটার হয় RZ বাইক সার্ভিস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, এবং RZ বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ করে আসবেন, ইনবক্সে মেসেজ করে আসবেন, 1 থেকে 2 দিন আগে মেসেজ করে আসবেন। তো ক্যালিপারটা সুন্দর করে মুছে নিচ্ছি, হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিচ্ছি, এরপরে আমরা গ্রিস করে দিব। ফ্রন্টের ক্যালিপারটাও ঠিক একইভাবে পরিষ্কার করব, প্রচুর ময়লা, প্রচুর ফাইবার আটকায় আছে। এক কথায় যে বাইকটা ইউজ করতো কোনো রকম কোনো যত্ন নিত না, আসলে যত্ন না নিলে কিন্তু বাইক ডিস্ট্রয় ইন সেকেন্ড হয়ে যাবে। বাইক আপনার যত্ন আপনার নিতে হবে, আমরা জাস্ট ওয়েটা বলে দেই।
তো স্টিকটাও গ্রিস করে দিচ্ছি। যদি যত্ন নেন তাহলে কিন্তু বাইকের পার্টস কিন্তু অনেক দিন টিকবে, যদি যত্ন না নেন সেই ক্ষেত্রে কিন্তু পার্টস বেশি দিন টিকবে না। অনেকেই বলেন 2 দিন আগে লাগাইলাম নষ্ট হয়ে গেল, তো যদি এই অবস্থায় ব্রেক প্যাড লাগানো কয়দিনই বা টিকবে। তো যাই হোক ব্রেক প্যাডটা মনে হয় নতুন লাগাইছিল, মোটামুটি ভালোই আছে। ব্রেক প্যাডটা ঘষা দিয়ে আমরা ইনস্টল করে দিচ্ছি, এরপরে আমরা গ্রিস করে দিব। তো বাইকের ফ্রন্ট এবং রেয়ার দুইটা ব্রেক প্যাডই মোটামুটি ভালোই আছে, তো যার জন্য ব্রেক প্যাডটা চেঞ্জ করলাম না। ভাইয়ের বাজেটেও প্রবলেম আছে ফার্স্টেই বলছি, যার জন্য যে পার্টসগুলো বাঁচানো যায় আমরা বাঁচাই দিচ্ছি। পিছনের ব্রেক প্যাডটা ভালোই আছে, যথেষ্ট ভালো আছে, এটা ঘষা দিব, ঘষা দিয়ে পরিষ্কার করে এটা ইনস্টল করে দিব। বিয়ারিংটা প্রবলেম, বিয়ারিংটার জন্য প্রচুর ঝাঁকাই গাড়ির, বিয়ারিংটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এবং গ্রিস করে দিচ্ছি ইনস্টল করার আগে। স্টিকটাও ভালো করে গ্রিস করব, গ্রিস করে মাঠগাটটা ভাঙা ছিল, তো সিগারেটের পিছন দিয়ে আমরা এটা জাস্ট ঝালাইয়ের মতন করে দিলাম। তো ফুয়েল ট্যাঙ্কিটাও আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই ক্লিন করে দিই। তো সম্পূর্ণ ফুয়েলটা ডাউন দিব, কি ফুয়েলে হয়তো আধা লিটার ফুয়েল হবে। তো যাই হোক ফুয়েল এটাই আমরা আরও একবার ভিতরে দিব। তো ট্যাঙ্কিটা একটু ভালো দেখলাম, ট্যাঙ্কিটায় ময়লাটা আসে নাই, খুব একটা ময়লা আসে নাই। তো যাই হোক ফুয়েল ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। এছাড়াও বাইকের হেডলাইট গ্লাসটা ভাঙা ছিল, তো হেডলাইট গ্লাসটা আমরা চেঞ্জ করে দিলাম, জাস্ট হেডলাইটটা বাঁচাই দেওয়া হলো, জাস্ট এই গ্লাসটা চেঞ্জ করে দিলাম। তো বাইকের কাজ মোটামুটি শেষ, আমরা এখন জাস্ট একটা পালিশ করব, পালিশ করে বাইকটা ডেলিভারি করব। তো আমাদের কাছ থেকে পার্টস লাগছে 7,100 টাকার মতন, এবং আদার্স পার্টস হয়তো নিয়ে আসছিল 15,000 টাকার মতন, মেবি অ্যাকুরেট জানি না। তো যাই হোক এটা আমরা ফাইনাল বিল হিসেবেই বলে গণ্য করে নিলাম। তো আরও বাইকের যে কাজগুলো আছে কাজগুলো ভাই করাই নিতে হবে, কার্বোরেটারের কাজ করাই নিতে হবে, আরও টুকিটাকি যে কাজগুলো দেখাইছি মোটামুটি করাই নিলে হয়ে যাবে। ইঞ্জিনে হালকা একটু নয়েজ আছে, তো ইঞ্জিনের কাজটা হালকা একটু করাই নিলেই হয়ে যাবে। তো বাইকটা আমরা এখন ডেলিভারি করে দেবো, রাত বাজে 4টা প্রায়। তো যারা ভিডিওতে সাথে ছিলেন ধন্যবাদ।